আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিলি চিকেনের একটা অসাধারণ একটা রেসিপি। কম বেশি সকলেই চিলি চিকেন বেশ ভালোবাসো, তো আমরা কিভাবে চিলি চিকেন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, একদম পুরো ঘরোয়া উপায়ে। দেখতেই পাচ্ছ চিকেনগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়ে গেছে। দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা আর একটু জিরে গুঁড়ো। তো এগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবার দেব লবণ, তারপরে যে সমস্ত জিনিসপত্র আর কি লাগে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে রাখার জন্য। দেখো দেওয়া হচ্ছে একটুখানি টমেটো সস। আসলে সসের যে বড় বোতলটা ছিল ওটা একদম পুরো শেষ হয়ে গেছে, আর এই ছোটো ছোটো প্যাকেটগুলো রাখা থাকে অনেক সময় বাড়িতে। তো যাই হোক আজকে কাজে লেগে গেল। আর এইদিকে দিচ্ছি সয়া সস। ভিনিগারটা শেষ হয়ে গেছিলো তাই ভিনিগারটা দিয়ে উঠতে পারলাম না। তো এগুলো দিয়েই আর কি ভালোভাবে আর কি মাখিয়ে ওই 10 মিনিট মতো রেখে দেবো আর কি। আর বেশিক্ষণ রেখে দেওয়া হলে আর কি বেশি ভালো হয়, যে যতক্ষণ রাখতে পারো আর কি। তো যাই হোক দেখো সয়া সসটা দিয়ে দিচ্ছি, তারপরে একটা কাঁচা ডিম দেব আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখাতে হবে, তাহলেই হয়ে যাবে। তো দেখো সয়া সসটাও কিন্তু দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে প্রথম দেখছো একটাই কথা বলবো, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো যাই হোক ভালোভাবে এবার মাখিয়ে নিচ্ছি। তো আমি তেলটা দিতে ভুলে গেছিলাম, এখানে একটুখানি তেলও দিলেও ভালো হয়, অল্প পরিমাণে তেল দিলে। সাদা তেল হোক কি সর্ষের তেল হোক, যে কোনো কিছু দিলেই আর কি, মানে এর সাথে ড্রাই ড্রাই ভাবটা থাকে না। তারপরে তো একটা তো ডিম দেব, আর ডিমের সাদা অংশটা দিলে ভালো হয়, যেহেতু আমার কাছে একটাই মাত্র ডিম পড়েছিল তাই আর কি একটা পুরো কুসুম সমেত আর কি দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক লাস্টে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এইদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর সেরকম কিছু লাগবে না আর কি, রান্নাটা খুব অতি সহজে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এবার পকোড়াগুলো ভেজে নিচ্ছি। ওই 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, যদি কেউ পারো আধা ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারো ফ্রিজে, তাহলে বেশি ভালো হবে। তো আজকে চিলি চিকেনটা কিন্তু আমি বানাচ্ছি না, বানাচ্ছে আমার হাজব্যান্ড। তো দেখতেই পাচ্ছ একসঙ্গে অনেকটা পরিমাণে চিকেন দিয়ে দিয়েছে। তো এই সমস্ত চিকেনটাকে আর কি প্রথমে ভেজে তারপরে তুলে নেওয়া হবে। আর আজকে অনেকটা চিকেনেরই আর কি চিলি চিকেন করা হচ্ছে, অনেক দিন পর আমার ঘরে চিলি চিকেন হচ্ছে। তো যাই হোক আজকে দুপুরেই কিন্তু বানাচ্ছি চিলি চিকেন আর রুটি, আর বাবুর জন্য অল্প পরিমাণে ভাতও রান্না করা হচ্ছে। এইদিকে দেখো চিলি ফ্লেক্স সমস্ত কিছু আর কি রাখা রয়েছে, তো সেগুলো আর কি ব্যবহার করা হবে। তো যাই হোক সমস্ত চিকেনটা একবার করে আর কি ভেজে নিতে হবে, একবারে তো সমস্ত চিকেন ভাজা সম্ভব নয়। তো এই 3-4 বারে আর কি সমস্ত চিকেনটা আর কি ভেজে নেওয়া হবে।
যেহেতু আজকে রান্নাটা আমার হাজব্যান্ড করছে, তাই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। যে আমি একটু ওই ঘর যাচ্ছি, সেই ও তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে আর কি। আসলে ও ভিডিও টিডিও অতটা পছন্দ করে না। তো যাই হোক, তেলের মধ্যেই ওই ক্যাপসিকাম পেঁয়াজ সমস্তটা দিয়ে দিয়েছে। তো হালকা একটুখানি যে ভাজা ভাজা হয়ে যাবে, তখন দেখো দিয়ে দিচ্ছে সয়া সস, তারপরে টমেটো সস, চিলি সস, এই সমস্ত কিছু দেওয়া হবে। ভিনিগার যেহেতু আমার ঘরে নেই, তাই ভিনিগারটা দেওয়া হবে না। তারপরে দেওয়া হবে চিনিও, অল্প পরিমাণে চিনি দেওয়া হবে। তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। তো যাই হোক, যেভাবে তোমরা বানাও আমরাও ঠিক সেভাবেই বানাই। কেউ একটু বেশি সুন্দর করে বানায়, কেউ একটু কম সুন্দর, ওই একটুখানি আর কি। যেহেতু ঘরোয়া রান্না, তাই সেরকম কিছু আর কি দেওয়া হচ্ছে না। তো যাই হোক, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যে মানে সমস্ত কিছু না দিলেই যে খেতে ভালো হয় না, তা কিন্তু না। আজ আমার ভিনিগার ছিল না, ডিমের পরিমাণও কম ছিল। তো যাই হোক, তার সত্ত্বেও কিন্তু রান্নাটা প্রচণ্ড ভালো হয়েছে। দেখতেই পাচ্ছ সস একদম শেষ। তো যাই হোক, ওটা দিয়ে ফেলে দেওয়া হলো। আর ছোটো ছোটো যে পাউচগুলো ছিল, সেগুলো আর কি কেটে কেটে দেওয়া হবে। তো একটা একটা করে যে সমস্ত উপকরণগুলো লাগবে, সেগুলো একটা একটা পর করে দিয়ে দেওয়া হচ্ছে। তো লাস্টে তো চিকেনটাকে দিয়ে ভালোভাবে আর কি মশলার সাথে মাখিয়ে নেওয়া হলো। এবার দেখো, একটা পাত্রে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে দিয়ে দাও। আর কালারটা দেখেছো, একদম লাল কালার এসছে, যেমন রেস্টুরেন্টে হয় আর কি, ঠিক সেই রকম কালারটা এসছে। তো যাই হোক, একটুখানি যেহেতু রুটির সাথে খাওয়া হবে, তাই হালকা পরিমাণে একটু গ্রেভি না থাকলে ঠিক জমে না। তার জন্যই আর কি ওই কর্নফ্লাওয়ারটা আর কি দেওয়া হচ্ছে, যাতে একটু থকথকে ব্যাপারটা আর কি থাকে। আর কর্নফ্লাওয়ারটা দিলেই তো জানো, কালারটা একটু প্রথমে একটু কেমন একটা হয়ে যায়, তারপরে আবার ঠিক কালারটা চলে আসে। তো যাই হোক, কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি জল দিয়ে দিল। তারপরে ভালোভাবে আর কি নাড়াচাড়া করে নিতে হবে। ওই 3 থেকে 4 মিনিট আর কি ফুটিয়ে নিলে একদম চিলি চিকেন রেডি। কে কে চিলি চিকেন পছন্দ করো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমিও প্রচণ্ড পরিমাণে চিলি চিকেন পছন্দ করি। এখন তো চিকেন কষা একদম খেতে পারছি না, তো চিলি চিকেনটা বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, পুরো কিন্তু একদম রেডি হয়ে গেছে। কালারটা এসছে একদম অসাধারণ। যারা এখনও অবধি কখনো চিলি চিকেন বানাওনি নিজের হাতে, বা একদম নতুন রাঁধুনি, একবার এভাবে রান্না করে দেখতে পারো, বেশ ভালোই লাগবে খেতে। তো আজকের মতো এতটাই রাখলাম, বাই, ভালো।